হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের চিতল মাছের স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে দেখাবো। ডাঁটা, কচি ডাঁটা আর আলু দিয়ে। তো এখন গরম পড়েছে, এই সিজনে একটু হালকা পাতলা ঝোল হলেই বেশ ভালো লাগে খেতে, আর তাতে শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এখানে আমি চিতল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এখন হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। এই যে দেখুন, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করেই ভেজে নেব। তো এই তো সব মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি কেটে নিয়েছি লম্বা করে আলু আর কচি ডাঁটা আর আগাগুলো। এই তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে অর্ধেক তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ফোড়নে গোটা জিরে। তো গোটা জিরে আর তেজপাতা দেওয়ার পরে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দেব, যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে। তাই জন্য নুনটা আবার দিলাম আমি, আর হলুদ দিলাম। এবার নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। তা আলু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। কচি ডাঁটার আগাগুলোই আমি শুধু নিয়েছি। আর এদিকে মশলা করেছি, এখানে আছে গোটা ধনে, জিরে, তেজপাতা, আদা, কাঁচা পাকা লঙ্কা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুসারে, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর এদিকে আলু আর ডাঁটাটা ভাজা ভাজা হচ্ছে, একটু নাড়িয়ে নিলাম। আর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে আমি মশলার সাথে আলু আর ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান। তো এই তো আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো এখন একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা ফুটতে দেব। তো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একে একে।
ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফুটতে দেব। আর আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটাও তুলে নিলাম 3 মিনিট বাদে। আর ঝোলটা অনেকটা টেনে গেছে, আর একটু টানিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিতল মাছের কচি ডাঁটা আলু দিয়ে ঝোল। তো এখন আমি নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে গরমে স্বাস্থ্যকর রেসিপি চিতল মাছের। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস